শুভ সকাল বন্ধুরা, সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। রাধা বন্ধুর কাছে প্রার্থনা করি তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক আর আমার পাশে থাকুক। তো আজ হচ্ছে শুক্রবারের সকাল, এখন বাজে হচ্ছে সকাল 8:30। তো সব সংসারে যাবতীয় কাজ দেখো করছি। বাসন মাজা হয়ে গেছে, কাচবে, এবার ঘরটা মুছলেই হয়ে যাবে। তো আজকে কোনো ছেলের পরীক্ষা, আর একে দেখো, একে এখানে চুপ করে বসে থাকার জন্য বেঁধেছি। আর দেখো তোমাদের সাথে সুমানে কথা বলতে দিচ্ছে না, সুমানে চিল্লে যাচ্ছে। ওর সাথেও কথা বলতে হবে, দেখেছো তো? দেখো দেখো দেখো, আমি কাজটি বলে ওকে এখানে নিয়ে এসে বসলাম। তো দেখো করছে, ওই কাণ্ডটা দেখতে পেয়েছো তোমরা সবাই? তো ওরকমই করে। আর দেখো যে কাজলাম, তো ছেলের আজকে আর পরীক্ষা নেই কো, সেই সোমবার আবার কম্পিউটার আছে। তো কাজলাম, এবার এটাই ছেলের ড্রেসটা, কালকে আর কাছে নিই কো, বই গেলে কেসে নিই, আজকে যেহেতু স্কুল নেই তো কাছে নিই। এবার এটাই উজালা দেবো। আর দেখতে থাকো সারাদিন, আশা করি খুব ভালো লাগবে। আর ভাত রান্না করব, আর আগে মুড়ি খাওয়া তরকারি করব। তো ছেলে বর দুজনেই বাড়ি আছে, তো সেই কারণে মুড়ি খাবে টিফিনে। তো মুড়ির আগে তরকারিটা করবো, তারপর ভাতটা বসাবো। তো চলো ঘর দুয়ারটা মুছে নিয়ে চা করলেই হয়ে যাবে। আর ওর জন্য কিছু তোমরা শুনতে পাচ্ছ না মনে হয়, এমনি তো আমার গলার আওয়াজ শুনতে পাও না তোমরা। আর সাদা ড্রেসে বেশ একটু উজালা দিলে ভালো হয়। তো চলো এগুলো এবার শুকিয়ে দিই। চলো, শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 2:10। তো স্কুল থেকে এলাম আর দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। তো দেখো দুপুর আজকে কি রান্না বাড়া হয়েছে। তো এই যে ভাত, বরের, এটা ছেলে আর এটা আমার, তিনজনেরই ভাত বেড়ে নিয়েছে। আর এটা হচ্ছে ছাঁড়, এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা, আর ওটা হচ্ছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি তোমার সাথে কথা বলতে। শুভ বৈকাল বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 4:45। তো বর বাজারে যাবে, রেডি হচ্ছে। আর আমার ছেলে এখানে খাচ্ছে, ও পড়তে যাবে। তো এই দেখো বড়মা দিয়েছে তাল ফুললি আর হচ্ছে তালের লুচি। তো আমিও করবো, শাশুড়ি মাকে তালটা মেজতে দিয়েছি। আর আমাদের এখানে হয়েছে আজকে হচ্ছে, এটা হচ্ছে ছাঁট, 1 হাঁড়ি বগুনো হাঁড়ি ছাঁট রান্না হয়েছে আজকে আমাদের। তো এখানে অল্প একটু বাটিতে তুলে রাখা হয়েছে। এই দেখো, উফ কালারটা যা হয়েছে রে। মিঠু ওখানে বসে আছে। মিঠু কালকে একটা ঝাবড়া পাড়া পেয়ারা দিয়েছিল, এখান থেকে পেরে ওকে দাওনি কেন? খাচ্ছে তো। যে মা এখানে তারগুলো মিজবে, মাছি বসছে। আর মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে, কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জোরে জোরে বৃষ্টি হয়নি কো। আর ও মনে করেছে পালাচ্ছি কোথায়, তো সেই কারণে আর গা মোয়ায় চুল আঁচড়ালাম, গা মোয়ায় চুল পড়েছে, কি কুটকুট করছে। ভালোই, ওয়েদারটা খারাপ না, অল্প অল্প মেঘলা মেঘলা। আকাশটা দেখো পরিষ্কার করাই তো লাগছে, তো সেরম বৃষ্টি হয়নি গো। আর এখানে মা দেখো গাছ বসিয়েছে, আর এখানে একটা তো আমরা এগুলোকে বলি কুঁদরি ফল। তো দেখো হয়েছে। এই দেখো পাখিতে খায়, এই পাতাগুলো ভেজে খাই আমরা। গাদা হয়েছে, পুরো লাল হয়ে গেছে। ওই দেখো আমাদের ইয়েকে দেয়, মিঠুকে দেয়, আবার মাছি ছিঁড়ে দেখো গাদা হয়েছে। এই দেখো আর ওইদিকে, ওই যে ভেতর দিকে যাওয়া যাবে না ওখানটায়, ওইদিকে লাল লাল হয়ে আছে গাদা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো শুভ সন্ধ্যা নয়, এখন প্রায় 8টা বেজে গেছে।
আর দেখো আমার এমনই মানে কপাল মানে বাজে যে তোমাদের সাথে ভালোভাবে সুন্দরভাবে যে ভিডিও করব সেটাও মানে কপালে নিয়ে আজে বাজে ভিডিও হয়। সেই কারণে তোমরা তো দেখো না, সেই কারণে দেখবে কেন বলো? ভালো ভিডিও ওই তো দেখবে ভালো কোয়ালিটির, খারাপ কোয়ালিটির ভিডিও দেখবে। আমার তো ফোনটাও ভালো নয়, আর ফোনের তো মাইকও পাওয়া যাচ্ছে না, আর আমার ঘরে ভালো লাইটেরও ব্যবস্থা নেই, আর এমন কোনো জায়গা নেই ভালো যে সামনে ক্যামেরাটা ফিট করার, যে করে তোমাদের সাথে এভাবে বসে বসে রান্না করব আর কথা বলবো। তো আমার মানে প্রচুর মানে কি বলবো আর তোমাদের সাথে, সব দিকে আমার অবস্থা মানে শোচনীয় অবস্থা। আর সন্ধ্যার রান্না দেখতে পাচ্ছ, রান্নাঘরেই বসে আছি। সন্ধ্যার রান্না রাতে খাবার দাবার বসিয়ে দিয়েছি, কি হবে দেখো। আর ছেলে পড়তে গেছে, এখনও আসেনি, আর বর তো বাজারে গেছে। তো দেখো এখন আটা মেখে নিয়েছি, এটা হচ্ছে পরোটা হবে। আর এখানে হচ্ছে তরকারি, মাংসের তরকারি হচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো, দাঁড়া এখন হচ্ছে। আর এখানে গ্যাসটা জেলে নেবো। আর এই যে তালের কাঁচটা বার করে নিয়েছি, মা বার করে দিয়েছে, এটাকে একটু নুন দিয়ে গরম করে নেবো। আজকে কিছু করব না, বরকে বললাম কিছু করব, বললো না, বর ছেলে তো খেতে চায় না সেরকম, তো সেই কারণে তবু বছরে স্বাদ করতে হয়। আর আমাদের এখনও যেহেতু হাঁড়ি ধোয়া হয়নি, তোমাদেরকে আর বছরে শেয়ার করেছিলাম, যারা জানো বড় ভিডিও আমার দেখো। তো আমাদের একটা মনসা ঠাকুরের করতে হয় কচু পাতা দিয়ে, 14 রকমের শাক দিয়ে করতে হয়। তো তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেকে যারা আমার বড় ভিডিও দেখো রেগুলার তারা জানবে। আর এটাকে একটু গরম করে নেবো, দিয়ে একটু গুড় আর নুন দিয়ে করতে হবে। তো গুড়টা আগে দিয়ে দিয়েছি, আর নুনটা এখন দিলাম তোমাদের সামনে। তো গরম করে রাখলে যে একদম পুরো বিটকুটে তালের গন্ধটা, সবাই যেটা পছন্দ করে না সেটাও চলে যাবে, আর তালের টেস্টটাও দুগুণ হয়ে যাবে এরকম গরম করে করে রেখে দিয়ে যে কোনো জিনিস করলে। তো করবে তোমরা, দেখবে খুব ভালো হয়। ওটা থাক, একটু গরম হতে থাক, আর তরকারিটা দেখা। এটা হচ্ছে মাংসের তরকারি। যে তো এটাও হয়ে গেছে প্রায়, নামাবো। তো আমার প্রচুর জায়গা শর্ট, সেই কারণে প্রচুর একটু অসুবিধা হয় সব কিছুতেই, কী করবো বলো। তো এটাও হয়ে গেছে, আলু দিয়ে মাখা মাখা রকম তরকারি আর রুটি, আজকে রাতের এটাই হচ্ছে মেনু। তো আলু সিদ্ধ হয়ে গেছে, তো চলো। আর এটাও দেখো ফুটছে বড় বড় করে, তো এটাকে নাড়িয়ে নেব। তো চলো, তো বন্ধুরা রান্না বাড়া হয়ে গেছে। দেখো ঠ্যাং হাত পা ছুটিয়ে বসে আছি, তো ফ্যান চালিয়ে দিয়ে, তো প্রচণ্ড গরম করছে। আর এখন বাজে হচ্ছে 8:30 বাজতে চললো। তো দেখো এখানে হচ্ছে পরোটার এই যে তরকারি, মাংস আর আলু দিয়ে তরকারি মাখা মাখা। তো ওটা ছেলেকে খেতে দিলাম, ছেলেই পড়ে এলো, তো খাবে। আর আমি একটু পিঠটা সোজা করবো। ঘরে বাইরে খালি রান্না আর রান্না, সকালবেলা রান্না। তো রান্না করে করে একদমই বলবো না যে ক্লান্ত হয়ে পড়ি, হ্যাঁ একটু আলা হয়ে যায়। আর মেয়েদের রান্না ছাড়া, সংসারে কাজ ছাড়া কি আছে বলো? তাছাড়া তো কিছু কাজ নেই, মেয়েরা যত যায় মেয়েদেরকে কাজ দাও, মেয়েরা আলা হবে না। আমার একটু ঘরে বাইরে তো তো সেই জন্য একটু সময় মানে অসুবিধা হয় সময় মেনটেন করতে। তারপর আবার তোমাদের সাথে কথা বলি, আবার লাইফে 1 ঘন্টা লাইফে আসি, তো এইসব করতে করতে ঠিক না সময়টা মানে নিজেকে আর সময় দেওয়া হয় না। তো সবটুকুই সময় অন্য জায়গায় চলে যায়। তো সেই কারণে এখন একটু পিঠটা পাতবো। আর রাতে ওই জন্য লাইভ করছি না। আর বড় ভিডিও আমি অনেক দিন, 2 দিন 3 দিন 4 দিন ছাড়া ছাড়া বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কারণ এমনিতেই বড় ভিডিও তোমরা খুব একটা আমার দেখো না, ভালো কোয়ালিটির নয় বলে। আর কী করবো বলো, আমার কোনো কিছুই নেই, না ভালো লাইটের ব্যবস্থা আছে, না মাইকের ব্যবস্থা আছে, না সব থেকে বড় কথা আমার ফোনটা ভালো নয়, ফোনের ক্যামেরা ভালো নয় একদমই। তোমাদেরকে বারবার বলি, তোমরা সেটা দেখেও বুঝতে পারো, কি আর বলবো বলো। গরিবের অনেক জ্বালা, কিন্তু কিছু নেই আমার, তার মধ্যেও আমি অনেক 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 তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমার ছেলেকে স্বামীকে নিয়ে গোবিন্দর আশীর্বাদে খুব ভালো আছি। আর এইভাবেই যেন সারা জীবন থাকতে পারি। তোমাদের সাথে এইটুকুই মানে বলার, এইটুকু আমাকে আশীর্বাদ করো, ভালোবেসো, ঠিক আছে? পরবর্তীকালে দেখা যাক যদি তোমাদের ভালোবাসা আশীর্বাদে স্বামীর পাশে দাঁড়িয়ে কিছু করতে পারি। আর আজকে অনেক কিছু বক্তৃতা দিলাম, শুধু আজকে বক্তৃতা দিয়ে আমার সময়টা কাটালাম। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আগামীকাল দেখাবে নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।